হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল মুরগিগুলোকে ছাড়লাম, আলহামদুলিল্লাহ। সকালবেলা মুরগিকে আমি কি খাবার দেই এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি সকালবেলা ভিজা খাবার দেই না, বিকালেও ভিজা খাবার দেই না, একমাত্র দুপুরে ভিজা খাবার দেই। শাক, লতা পাতা ইত্যাদি, সাথে ফিডের গুঁড়াটা যেটা আমার থাকে পোল্ট্রি খামারে, ওগুলা মিক্স করে ফ্যান দিয়ে সুন্দরভাবে খাওয়ায়। এখন সকালবেলা দেশি মুরগিকে আমি খাওয়াইতেছি ভুট্টা ভাঙ্গা, ধান, চাল। এই চালটা আমি প্রসেস করে নিচ্ছি। চালে প্রচুর পরিমাণ আয়রন থাকে, যা মুরগি রক্ত আমাশা, চুনা পায়খানা ইত্যাদি হয়ে থাকে। তাই এটার একটা প্রসেসিং করতে হয়। এটার আমি কি করি, 12 থেকে 13 ঘন্টা ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পরে এই চালটা হালকা হালকা ভিজলে পরে এটার সাথে আমি হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট একসাথে মিক্স করে কিছু লবণ দিয়ে আমি রোদে শুকাই। পরপর 3-4 দিন রোদে শুকাই। ওই খাবার ওই চালটা মুরগিরা আমি খাইতে দিলে কি হয়, মুরগি খাইলে রোগ জীবাণু খুব কম হয়। এবার প্রসেস করে সবাই চাল খাওয়াবেন। আর এখানে আছে ভুট্টা ভাঙ্গা। ভুট্টা ভাঙ্গা তো প্রচুর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন ইত্যাদি আছে। আর ধান ধান হলো সর্বপ্রথম, যদি মুরগি শরীরে তেল জাতীয় কিছু জমে তা কেটে যায়। আর গমের তো অলরেডি একটা ভিডিও দিছি, গমের তো তুলনা হয় না। গমে 327 ক্যালোরি থাকে, প্রোটিনের মাত্রা একটু কম থাকে। অন্যান্য খাবার খাওয়াইলে আশা করি ইনশাল্লাহ একটা প্রাপ্তবয়স্ক মুরগির জন্য প্রোটিনে যে পরিমাণ ঘাটতিটা থাকে তা পূরণ হয়ে যায়। আসেন, বিসমিল্লাহ। আয় 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 আয়। কারণ সকাল সকাল এইসব মুরগিগুলো আমি যখন একটু দেখি, বিশ্বাস করবেন না, আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে যায়। যারা এই দেশি মুরগি পালন করার চেষ্টা করবেন, অল্প সংখ্যক দিয়ে শুরু করবেন, আগে শিখবেন। আমি প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি পালন করে থাকি, সবাই পালন করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি প্রথম অবস্থায় কিছু না বুঝেই বড় সংখ্যক যদি মুরগির খামার দেওয়ার চেষ্টা করেন, ওইখান থেকে ভালো কোনো প্রফিট আসবে না। এটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। দেশি মুরগি যদি খামার করার চিন্তা ভাবনা থাকে বা যদি করবেন এরকম যদি পরিকল্পনা থাকে, অল্প সংখ্যক মুরগি দিয়ে খামার শুরু করেন। ওই মুরগির ডিম দিয়েই, মুরগির দ্বারাই বাচ্চা ফুটাইয়া মুরগির মাকে দিয়েই ব্রিডিং করাইবেন। এদের মুরগির পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ ভালো হয়। আমার দেশি মুরগির খামারে অলরেডি অনেকগুলো মুরগি হারায় গেছে। কিভাবে হারায় গেছে, কই গেছে বলতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। সবাই দেশি মুরগি খামার করার চেষ্টা করবেন। যেমন দেশি মুরগি যখন পালবেন তখন রোগ জীবাণু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আপনার ভ্যাকসিনের শিডিউলটা যদি পূরণ করতে না পারেন তাহলে মুরগি বাঁচানো সম্ভব না। তারপরে ওষুধের যে শিডিউলটা, এগুলা সম্পূর্ণভাবে যদি পূরণ করতে না পারেন তাহলে কোনো ব্যক্তি দেশি মুরগি কোনো খামার করেই ভালো কিছু করতে পারবো না। তাই সবাই অল্প মুরগি দিয়ে মুরগির সংখ্যা বৃদ্ধি করে এভাবে খামার করা শুরু করবেন। সবাই আমার দেশি মুরগি খামারের জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আমি এই ভিডিও করার মূল উদ্দেশ্য হলো, যারা প্রান্তিক খামারি ভাই বোনেরা আছেন, মা চাচিরা আছেন, অল্প সংখ্যক কিছু মুরগি বাড়ির উঠানে পালেন। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, কি মুরগি যদি আপনি ছেড়ে পালন করেন, আপনার মুরগির সাথে কোনো মুরগি যাতে না মিশতে পারে এভাবে পালন করবেন। যেমন আমার বাড়ির চারপাশে আটকায় রাখছি, আমার মুরগি ছেড়ে পালন করি, বাট অন্য কোনো মুরগি আমার মুরগির সাথে মিশতে পারে না। এভাবে পালন করলে আপনার মনে করেন ওষুধ, তারপর খাবার খরচ, তারপরে অসুস্থ, এগুলো খুব কম লাগবে। সবাই পদ্ধতিটা ব্যবহার করবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।